মুসলিম শেখ যে বর্তমানে সন্দেশখালী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, এই যার কথা উল্লেখ করেছেন, সেও কি সরাসরি আপনার এই পরিকল্পনার সঙ্গে যুক্ত, যে খুনের পরিকল্পনার সঙ্গে? উনি আমার দুর্ঘটনা ঘটার 10 মিনিট পরে ওখানে গিয়েছে, ওখান থেকে ঘুরে চলে এসছে, এসে 11টায় আমার বাড়িতে ঢুকেছে। আমার গিন্নি অসুস্থ, সে আছে, আর মেয়েরা আছে। বলেছিল একটা ঘটনা শুনলাম, এগুলো মেনে নিতেই হবে, কী হবে, অ্যাক্সিডেন্ট। অথচ 2 বছরের মধ্যে কোনোদিন ওই ভদ্রলোক এই বাড়িতে একটি পা দেয়নি। পরিকল্পনা কারা কারা করেছে বলে মনে করি? যাদের নাম করলেন বা যাটা বললাম ওটাই। এবার এরপরে আরও অনেক আছে, কিন্তু এই মূল টিমটার মাথাটা বললাম। এই মূল পরিকল্পনার কারণটা কি? ওই যে সিবিআইডি আমাকে বারবার ডাকছে, ওর কোনো কুকর্মের কোনো আমি জব সেখানে দিচ্ছি কিনা বা কিছু হচ্ছে কিনা জানেন, এবং এই 2 বছর বেরোতে পারছে না, মনে করছে আমাকে হয়তো ওরা বিভিন্নভাবে করে আটকাচ্ছে, কিন্তু সে ক্ষমতা আমার নেই। আপনাকে সরিয়ে দেওয়াটাই মূল লক্ষ্য? একদম মূল লক্ষ্য, শুধু আমাকে না, আমার পুরো ফ্যামিলিকে, এবং আমার সঙ্গে যারা বন্ধুবান্ধব চলে তাদেরকেও। যদি গত পরশু দিন 10 থেকে আমি মারা যেতাম ওখানে, এই সর্বে অন্য পরিস্থিতি হতো, আমার ফ্যামিলি থাকতো না। এখন ওরা যে চেষ্টা করবে না আমাকে মারা, সেটা না, আমি এখনও মানে খুব এতে ভুগছি, আতঙ্কে আছেন। আতঙ্কে আছি। প্রশাসনকে আমি দাবি করেছি আমাকে আপাতত আতঙ্ক কাটানোর জন্য আমাকে একটু সিকিউরিটির ব্যবস্থা করুন। সিকিউরিটি হচ্ছে পার্সোনাল সিকিউরিটি না, যাতে কিছু পুলিশ অন্তত বাড়ির সামনে আসে যায় বা ঘুরে। তো বললাম আমরা দেখছি সব নিরাপত্তার অভাব বোধ করছি বিভৎসভাবে।